নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজ রোববার চলে এলাম আপনাদের কাছে আমার গল্পের ঝুড়ি নিয়ে। আজকের আলোচনাটা বা আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং। খুবই মনে হবে গল্পটা এত সহজ গল্প, এতে গল্পের কি আছে, কিন্তু ভালো করে গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন কেন আজকে এই গল্পটা আপনাদেরকে বলছি। আচ্ছা, আমরা কি সকলেই চোখে দেখতে পাই, নাকি আমরা অধিকাংশ মানুষই কানা? না, আমি চোখের পাওয়ার নিয়ে কথা বলছি না, কিন্তু অন্তর্দৃষ্টিতে কি আমাদের সবকিছু ধরা পড়ে? কেউ ভেবে দেখেছেন তারা যা দেখছেন সেটাই ঠিক কিনা? দেখার মধ্যেও তো কোনো ভুল থেকে যাচ্ছে না তো? কি ভাবছেন যে এই দাড়িওয়ালা ডাক্তারটা আবার রোববার সকাল 9টায় কি সব ভুল বকছে? না, ভুল নয়। বিষয়টি হলো আমাদের মনকে যা বোঝাবেন দেখবেন তাই বুঝবে। যেমন ধরুন, ছোটবেলার একটা গল্প, আমরা অনেকেই ইনজেকশনেতে নিতে ভয় পাই তো। দেখবেন প্যাথোলজিতে গেলে নার্সেরা বলতেন, তোমার নাম কি, কোথায় থাকো, এইভাবে গল্প করা শুরু করতেন বাচ্চাটির সঙ্গে, আর অমনি কান্না বন্ধ হয়ে যেত। অন্যদিকে ইনজেকশনটাও দেওয়া হয়ে যেত। কিভাবে সম্ভব হয় এটা? উপায় একটাই, মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ইটস ভেরি ইজি, আর অমনি কষ্ট কমে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে একইভাবে বদলায় আমাদের জীবন দর্শন। ধরুন, দুই ব্যক্তি পথ চলছে। একদিকে এক ফ্ল্যাটের নিচে বসে এক ভিক্ষুক ভিক্ষা চাইছে। দুই ব্যক্তির মধ্যে একজন ভাবলেন ফ্ল্যাটটা দেখে, আমি কত খারাপ আছি, ওরা কত সুখী। আবার অন্য ব্যক্তিটা ভিক্ষুককে দেখে ভাবলেন, আমি কত ভালো আছি, আহারে এই মানুষটা কত দুঃখী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ঠিক কি বোঝাতে চাইলাম। চলুন এবার তাহলে আসল গল্পটাতে যাই। কলেজের একটা ক্লাস, ছাত্রছাত্রীরা বসে আছে। প্রফেসর ঢুকলেন, হাতে এক বাঞ্চ কাগজ। কাগজগুলো সব সাদা, শুধু একটা করে কালো ডট দেওয়া আছে কাগজগুলোতে। উনি এক এক করে সব ছাত্রছাত্রীদের হাতে একটা করে কাগজ দিয়ে দিলেন, আর বললেন, আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা 4 লাইন করে যা দেখতে পাচ্ছ সেটা লেখো। তোমরা যা দেখতে পাচ্ছ তাই লেখো। 5 মিনিট পর তিনি কাগজগুলো জমা নিয়ে নিলেন। সবাই 4 লাইন করে লিখেছে। দেখা গেল সবাই ওই কালো ডটটা নিয়ে লিখেছে। হ্যাঁ, কেউ লিখেছে ডটটা মাঝখানে, কেউ লিখেছে ডটটা ডাইনে, কেউ লিখেছে ডটটা উপরে, কেউ লিখেছে ডটটা মোটামুটি 1/2 সেন্টিমিটার চওড়া। এইভাবে সবাই ডটটাকে নিয়েই বর্ণনা করেছে। তখন প্রফেসর বললেন যে, তোমরা ওই কালো ডটটাই দেখলে, শুধু এত বড় সাদা পাতাটা ব্যাপারে কেউ লিখলে না। আপনারা অনেকেই বলবেন, একটা সাদা কাগজ দিয়ে কেনই বা জানতে চাওয়া হলো দেখতে কি পাচ্ছ? সেই জন্যেই তো কালো ডটের কথা এলো। একদম ঠিক, আপনি ভুল নন। কিন্তু আমি যদি বলে একটা ডট ছাড়া পুরো পাতাটাই সাদা ভাবতে পারাই নিজেকে এবং অপরকে, এটাই কিন্তু সত্য। কি একটু বেশি পাওয়া হয়ে গেল মনে হচ্ছে না?
আমাদের মনটাই এমন, যেভাবে ভাবাবেন দেখাবেন তা সেভাবেই ভাবতেও দেখতে জানবে। খুদ ধরতে আমরা সকলেই সিদ্ধহস্ত। তুমি এটা পারো না, তোমার দ্বারা এটা হবে না। বা ধরুন বিয়ে বাড়িতে খেয়ে হেসে কেমন খেলামের উত্তরে বলে ফেললাম মাংসে ঝাল বেশি, আর বাকিগুলো ও মা সেগুলো তো ভালোই ছিল। সবসময় কি মনে থাকে আমাদের? কিন্তু মাংসটা যে ঝাল ছিল এটা আমরা বলে ফেললাম। আসলে আমাদের চারপাশটা এতটাই খারাপ ভরে গিয়েছে যে ভালো দেখার চোখটাই আমরা হারিয়ে ফেলেছি। আমি বোঝাতে পারছি? কালো ডটটা সাদা পাতাটাকে নষ্ট করে এমন একটা জায়গায় নিয়েছে, আর সেই ডটটাই আমাদের চোখে তাই সবার আগেই পড়েছে। আর পড়ে থাকা অত ভালো পরিষ্কার ধবধবে সাদা পাতাটার গুরুত্ব নষ্ট এই কালো ডটটাই করেছে। খামতি তো হাতে গোনা, তাই তা নিয়ে এত সন্দেহ চায়ের কেন? কিন্তু ভালো গুণ সে এতটাই বেশি যে আলোচনার টেবিলে খুব একটা আসতে দেখবেন না। তাই নিঃসন্দেহে জীবনের কালো ডট মোছার চেষ্টা করুন, কিন্তু পুরো সাদা পাতাটাকে ভুলে গিয়ে নয়। কারণ ওই ডট মুছে গেলে একটা ডটই সাদা পাতা মিলবে। আজকে এটাও ঘটনা যে কালো ডটটার জন্যই পুরো পাতাটা ধবধবে সাদা লাগছে। আমি এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে কালো ডটটাও যেমন দরকার, সাদা পাতাটাও তেমন দরকার আমাদের জীবনে। আর আমরা যখন দেখব, যেন চোখ খুলে দেখতে পারি কালো ডটের সঙ্গে এত বড় একটা সাদা পাতা। আজকে এইটুকুই থাক। আপনাদের যদি গল্পটা ভালো লাগে লাইক দেবেন, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, আর যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার ফেরত আসবো আগামী রোববার। নমস্কার।